আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাইতেছি কিছু লতি তুলতে, আর আমরা লতিগুলো দিয়ে আজকে লবণ ইলিশ দিয়ে রান্না করবো। বাহিরে প্রচুর রোদ, যার কারণে কোথা থেকে তুলবো তাই ভাবতেছি। লতি তো আছে অনেক জায়গায়, কিন্তু রোদ পড়তেছে প্রচুর। তো দেখি কোন জায়গায় ছাওয়া আছে, যে জায়গায় ছাওয়া আছে ওই জায়গা থেকে লতিগুলো তুলবো। আর আজকে লতিগুলো রান্না করবো হইতেছে লবণের ইলিশ দিয়ে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। জিহাদ, ওইদিক টাকা, ওইটা কি দেখো? দেখছো? তোমার নানু কইতে পারে এটা জইছে? না, দেখে নাই না। আল্লাহ, সেদিনকে সুপারি পেরে নিছিলাম, যদি বাবার টনা লাগতো এগুলো কামড়ে আমগুলো রাখতো না। তো হয়েছে তো, এটা খুবই ভালো কথা। মধু পামু, মধু তো মনে হয়েছে, কাটতে হইব। দেখছো, সেদিন সুপারি পেরে নিছি, দেখি নাই কিন্তু। মাশাল্লাহ, কিন্তু অনেকগুলো মধু হইব না আব্বু? তো তোমার নানুরে যায় হনি, যায় কও আচ্ছা বিকালবেলা কাটটা নিমনি আচ্ছা। মানুষ আইলে। যাইতেছিলাম লতি তুলতে, তো এখন লতি তুলতে যাইতেছি, আর হঠাৎ করে মাথার উপরে চোখ গেছে, দেখতেছি যে জায়গায় মধুর বাসা হয়েছে। এত বড় একটা মধুর বাসা হয়েছে, আসলে আমরা কইতেই পারি না। দেখেন অনেক বড় হয়েছে কিন্তু। তো যেহেতু দেখেই ফেলাইছি, তো আজকে বিকালবেলায় মানুষ এটা কাইটা নিমু, কাইটা মধুগুলো নিয়ে নিমু। আর যদি আরও বেশি দেরি হয়, এমনি তো দেখি না, অনেকটা দেরি হয়ে গেছে। এরছে যদি বেশি দেরি হয় তাহলে কিন্তু মধু, যা মৌমাছির মধুই ওরাই খাওয়া যাবো না আব্বু? এরকম হয় না? দেরি করে কাটলে মৌমাছির মৌমাছি খাওয়া ফেলায়। তোরা কাটতে নিতে হবে আজকে বিকালবেলায়। আসলে জঙ্গলে মঙ্গলে তেমন হাঁটাও হয় না, কোনো কিছু দেখাও হয় না। এদিকে খুবই কম আসা পরে, খুবই কম। তাও এদিকে কচু গাছ ছিল, এই জন্য লতি তুলতে আইছি। হঠাৎ করে চোখ পড়লো, তাই আর কি দেখলাম। তুমি আবার কি করতেছ? আসো, দেখো কি সুন্দর আলু। এগুলো তো গাছও অনেকগুলো আছে মনে হইতেছে। এগুলো তো আবার ফোলাফানি এটার ভিতরে ঢুকলে তো থাকবো না কিছুই। সেদিন সুপারিও নিয়ে গেল কতগুলা। এগুলো পায়রা নিয়ে করা দরকার, রান্না করা দরকার। এই যে উপরও আছে। এদিকে আসাও হয় না, কোনো কিছু দেখাও হয় না। চলো লতি তুলতে যাই। চলো। কি রাস্তা লতি তো হইতাছি না, আজকে সব লতি লুকাইছে জঙ্গলে। আজকে তো মনে হয় লতি খাইতে পারবো না। পারবো না কেন? দেশে না থাকলেও খুঁজতে খুঁজতে হলেও পাওয়া যায়।
এটা কি শহর নাকি? আর শহরে তো কিনা ছাড়া পাওয়া যায় না। শহরে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু কিনা ছাড়া পাওয়া যায় না। দেশে হয়তো একটু খুঁজতে হয়, আর কত সময় তো দেখো না। আর এই এখনকার সিজনে তো একটু লতিগুলো খুব কম পাওয়া যায়, কারণ এই সিজনের লতিগুলা মজা লাগে, মানুষে খায় ফেলায়, বুঝছো? এই কারণে পাওয়া যায় কম, খায় বেশি, থাকে না। আর যে সময় কেউ না খায়, যে সময় মজা লাগে না, ওই সময় সব জায়গায় মনে করে ফিরে থাকে। তো এই যে অনেক খাটাখাটনির পরে এই কটা লতি পাইলাম। আসলে এখনকার লতির খুব স্বাদ, যার কারণে কিন্তু লতি সবাই খায় কম বেশি, এই কারণে এখন আর লতি তেমন একটা পাওয়া যায় না। এই একটা লতি খাইছি, দেখেন অনেক বড় লতিটা। এটা মনে হয় কারো চোখের হয়ে গেছে, কেউ হয়তো দেখে নেয়, যার কারণে। আল্লাহ, এমনও সময় যায় যে লতি পায়ের নিচে পড়ে 3-4টা একসাথে। এখন তো এরকম পাওয়া যায় না, কিন্তু এখনকার লতিগুলো আবার স্বাদ বেশি। আজকে এগুলো রান্না করবো আমরা। তো আমরা এখন লতিগুলো কাটতে নিতেছি, আর কাটটা ধুয়ে পর আমরা রান্না করবো লতিগুলা। আর গ্রামের লতির একটা ভালো দিক কি জানেন? এই যে মানে গ্রামের লতিগুলো কিন্তু এরকমই করলেই উঠা যায়, দেখেন চালগুলা সুন্দরভাবে উঠা যায়, যে সুন্দরভাবে উঠা যায়। এই যে কি সুন্দর, প্রতিটা লতায় কিন্তু এভাবে ছালগুলো উঠা যায় আর কি। এই যে, আর শহরের লতি দেখবেন কি এখানে বটি দিয়া, ছুরি দিয়া, তারপর ঘষা একটু একটু করে আঁশ উঠান লাগে। আর আমাকে গ্রামের লতি কিছুই করা লাগে না, এইভাবে হাত দিয়ে করলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো লতিগুলো আমরা কাইটটা ধুয়ে নিব। তো এই যে আশা করছি আমরা ইলিশ মাছের কাছে, এই যে লবণের ইলিশ আমাদের। আর আজকে এই লবণের ইলিশ দিয়ে কিন্তু আমরা এই লতি রান্না করব। তার জন্য এই যে লবণের ইলিশটা নিয়ে নিলাম, আর মাছটা কাটতে নিব আর কি। তাই একটা মাছই নিলাম আমি, একটা মাছে কিন্তু অনেকগুলো হয়ে যাব। ছোট ছোট করে কাটতে নিব এখন মাছগুলা। পানি নিয়ে আসো, মাছের ভিতরে পানি দেই। এখন মাছগুলো আমরা ছোট ছোট করে কাটতে নিব, মাছটাকে পানি দিয়ে নিই। এই যে আমরা মাছগুলারে এভাবে কাটতে নিতে আসি ছোট ছোট করে। সবগুলো মাছ এভাবে কাটতে নিলাম। এই যে সবগুলো মাছ আমরা এই যে এভাবে কাটতে নিলাম। এখন মাছগুলো আমরা ধুয়ে নিব। ফারিয়ার দিয়ে বলেছি কি তো এই যে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব।
তো এই যে এখন আমার এই মাছগুলো কষানো হয়ে গেছে। তা মাছগুলোর আমি একেবারে ছোট ছোট করে কাটতে নিছি, আপনারা দেখতেই পাইতেছেন। মাছগুলো ছোট করে নেওয়ার কারণে আছে মাছগুলো ছোট করে কাটতে নিলে তারপরে যে লতি দিয়ে রান্না করবো, এই লতিটা আর কি একটু খাইতে স্বাদ হইব, এই জন্য ছোট ছোট করে কাটতে নিছি। আর এখন মাছগুলো কষানো হয়ে গেছে, তাই মাছগুলোতে এখন আমি পানি দিয়ে দিব আগে। একবারে বেশি করে পানি দিলাম, তার কারণ হইতেছে এই লতিটার ভিতরে ঠান্ডা পানি দিব না, যার কারণে এই পানিটা যখন বলক আসবে তারপরে লতিগুলো দিয়ে দিব, এই পানিতে লতিটা সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এই যে এখন পানিটা বলক এসে গেছে, আর এখন এই পানিটার ভিতরে আমি লতিগুলো দিয়ে দিব। এভাবে গরম পানি দিয়ে আগে পানিটা গরম করে নিয়ে তারপরে লতিটা দিলে এই লতিটা রান্না করলে গলেও না আর গলাও ধরে না। ঠান্ডা পানি দিয়ে রান্না করলে গলা ধরে। তো আমরা সবসময় এভাবেই লতি রান্না করি। তো এই যে এদিকে চুলা এবার আমাদের ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন আমরা মার গলায় দিব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন তরকারিটা নামায় নিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।